হাই, আজ আমরা পড়ব একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক এবং টপিকটা হলো গিয়ে কি গ্রাফটস। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক ফর ভেরিয়াস এক্সামিনেশনস অফ নার্সিং। তো চলো দেখবো আজকে পড়বো যে গ্রাফটস কী জিনিস এবং ভেরিয়াস টাইপ অফ গ্রাফটস। গ্রাফটস কি না, এ গ্রাফট ইজ দ্য ট্রান্সপ্লান্টেশন অফ হেলদি লিভিং টিস্যু ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার অর ফ্রম ডোনার টু রেসিপিয়েন্ট টু রিপেয়ার ড্যামেজ অর ইনজুরি। মানে কোনো একটা পার্সনের বডিতে যদি স্কিন ড্যামেজ হয় বা স্কিন ইনজুরি হয় বা কোনো অর্গান যদি ড্যামেজ বা ইনজুরি হয়, সেটাকে যদি ট্রান্সপ্লান্টেশন করতে হয় বা চেঞ্জ করতে হয়, তখন যে প্রসেসে আমরা করে থাকি সেই প্রসেসটাকে কি বলা হয়? গ্রাফটস বলা হয়। এবার এই যে টাইপগুলো পড়বো, এই টাইপগুলোই কিন্তু খুবই এক্সামে আসে। এখানে 4 ধরনের গ্রাফট থাকে। 4 ধরনের গ্রাফটের মধ্যে কি কি থাকে? প্রথম যে গ্রাফটটা থাকে সেটাকে বলা হয় অটোগ্রাফট, এবং সেকেন্ড নম্বর হয় কি অ্যালোগ্রাফট। অ্যালোগ্রাফটের আরেকটা নাম রয়েছে, অ্যালোগ্রাফট ইজ অলসো নোন অ্যাজ হোমোগ্রাফট। আরেকটা আছে দেখো আইসোগ্রাফট। আইসোগ্রাফটের আরেকটা নাম রয়েছে সিনগ্রাফট বলা হয় আইসোগ্রাফটকে। আর জেনোগ্রাফট, জেনোগ্রাফটকে বলা হয় হেটারোগ্রাফট। হোমোগ্রাফট, হোমোগ্রাফট প্রথম হচ্ছে অটোগ্রাফট। অটোগ্রাফট, অটো কথাটার মানে থেকেই আমরা বুঝতে পারবো অটো মানে সেম। তো অটোগ্রাফট কী জিনিস দেখো, ডেফিনেশানে দেওয়া আছে টিস্যু ট্রান্সফার ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার ইন দ্য সেম পার্সন। মানে এক্ষেত্রে যদি কোনো পার্সনের কোনো একটা বডি পার্টে ধরো টিস্যু ড্যামেজ হয়েছে, তাহলে অন্য বডি পার্ট থেকে টিস্যু এনে ওই যে পার্টে ড্যামেজ হয়েছে সেই পার্টে বসানো হয়, তখন সেই কন্ডিশানকে বলা হয়ে থাকে অটোগ্রাফট। এক্ষেত্রে ডোনার সোর্স কি? ডোনার হিসেবে কে থাকে? সেম ইন্ডিভিজুয়াল। মানে ধরো আমার পায়ের কোনো জায়গার অংশ, পায়ের তলার কোনো অংশ হয়তো ধরো কী হয়েছে, স্কিন ড্যামেজ হয়ে গেছে, তো আমার সেই পায়ের যে জায়গাটার স্কিন ড্যামেজ হয়েছে সেই জায়গাটার স্কিন হয়তো আমি থাই থেকে কেটে পায়ের মধ্যে শিফট করা হলো। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কি বলা হবে? অটোগ্রাফট বলা হবে। এবং এটা আমার বডিতেই, আমার বডিটাই ডোনার হিসেবে কাজ করবে। অটো মানে তাহলে কি? সেম ইন্ডিভিজুয়াল, সেম পার্সনের বডি থেকে টিস্যু যদি ট্রান্সফার করা হয় ওয়ান পার্ট অফ দ্য বডি থেকে অ্যানাদার পার্ট অফ দ্য বডিতে, তখন সেই কন্ডিশানকে অটোগ্রাফট বলা হবে। এখানে ডোনার সোর্স হিসেবে সেম ইন্ডিভিজুয়াল কাজ করবে। এখানে এক্সাম্পল কী দেওয়া আছে দেখো, স্কিন গ্রাফটিং করা হয় বা স্কিন গ্রাফট করা হয় ফ্রম থাই টু বার্ন এরিয়া। যখন আমরা প্রায় বার্ন পেশেন্টদের ক্ষেত্রে দেখি, বার্ন পেশেন্টের যদি কোনো জায়গায় স্কিন হয়তো জ্বলে যায় বা বার্ন ইনজুরি হয়, তখন ওই বার্ন ইনজুরির জায়গায় গ্রাফটিং করা হয়। তখন তার ধরো থাই থেকে স্কিন নিয়ে ওই জায়গাটা, যে জায়গাটা বার্ন হয়েছে সেই জায়গাটাকে গ্রাফটিং করা হয়। সেই যে কন্ডিশান তাকে বলা হয় অটোগ্রাফট। অটো কথার মানে তাহলে সেম, অটোগ্রাফট মানে কি? সেম পার্সনের একটা অর্গান থেকে টিস্যু নিয়ে অন্য অর্গানে ট্রান্সফার করাকে বলা হবে অটোগ্রাফট। এরপর আসি অ্যালোগ্রাফট। অ্যালোগ্রাফটের আরেকটা নাম হচ্ছে হোমোগ্রাফট। আমরা হোমোজিনাস পড়েছি না, হোমোজেনাস বলে, মানে হোমো মানে কি? সেম। সেম মানে কি? হোমো মানে সেম স্পিসিস হবে এখানে আর কি। অ্যালোগ্রাফট কথার মানে হচ্ছে গিয়ে সেম স্পিসিস। অ্যালোগ্রাফট কথার মানে মনে রাখবো আমরা, সেম স্পিসিস। মানে এখানে টিস্যু ট্রান্সফার করা হবে বিটুইন টু জেনেটিক্যালি ডিফারেন্ট পারসনস অফ দ্য সেম স্পিসিস। ধরো একটা পার্সনের কোনো একটা জায়গার অর্গান ড্যামেজ হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, তো সেই কিডনি ড্যামেজ হওয়ার জন্য অন্য একটা পার্সনের কিডনি হচ্ছে কি করা হচ্ছে, যে পার্সনের কিডনি ড্যামেজ হয়েছে তাকে প্রোভাইড করা হচ্ছে, তার বডিতে ট্রান্সফার করা হচ্ছে, তখন সেই কন্ডিশানকে বলা হবে কি? অ্যালোগ্রাফট। তো টিস্যু ট্রান্সফার বিটুইন টু জেনেটিক্যালি ডিফারেন্ট পার্সন, মানে তাদের ক্ষেত্রে তো জিন আলাদা আলাদা দুজনেরই, কিন্তু হচ্ছে গিয়ে তারা সেম স্পিসিস, মানে দুজনই হিউম্যান বিইংস, সেম স্পিসিস, তার জন্য এই কন্ডিশানকে কি বলা হবে? অ্যালোগ্রাফট বলে বলা হবে। এক্ষেত্রে ডোনার সোর্স কি না? অ্যানাদার হিউম্যান। আর এক্সাম্পলে কি? কিডনি ট্রান্সপ্ল্যান্ট ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। এটা গেল অ্যালোগ্রাফট। এরপর যেটা পড়বো সেটাকে বলে আইসোগ্রাফট। আইসোগ্রাফটের আরেকটা নাম আছে যেটাকে সিনগ্রাফটও বলা হয়ে থাকে। আইসোগ্রাফট কী জিনিস না? টিস্যু ট্রান্সফার বিটুইন জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়ালস।
অ্যালোগ্রাফট যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে জেনেটিক্যালি ডিফারেন্ট পার্সন ছিল, আর আইসোগ্রাফটের ক্ষেত্রে এক্ষেত্রে টিস্যু ট্রান্সফার করা হবে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়ালস। মানে কি জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়ালস কারা হবে? দুটো টুইনস হবে আর কি, টুইন্সদের ক্ষেত্রে। এক্ষেত্রে ডোনার হিসেবে কাজ করবে কে? আইডেন্টিক্যাল টুইন কাজ করবে। তো এর এক্সাম্পলে কি আছে? বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বিটুইন আইডেন্টিক্যাল টুইন্স, মানে দুজন টুইন্সের মধ্যে কোনো একটা টুইন্স থেকে অন্য একটা টুইন্সে যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হয় তখন সেই কন্ডিশনকে আইসোগ্রাফট বা সিনগ্রাফট বলে, যাদের ক্ষেত্রে কি তোমার আইডেন্টিক্যাল মানে জেনেটিক্যালি আইডেন্টিটিটা সেম, মানে জিনটা সেম থাকে বডিতে, সেক্ষেত্রে টিস্যু ট্রান্সফার করা হবে একজন বোন থেকে আরেকজনের বোনের, বা যে কোনো টুইন ভাই বোনের মধ্যে, মানে তারা যেন টুইন্স হয়, টুইন্সের মধ্যে যখন জিন ট্রান্সফার করা হবে, মানে জিন বলছি সরি, টিস্যু ট্রান্সফার করা হবে, তারা যাদের জিনটা সেম সেই কন্ডিশনকে বলা হবে আইসোগ্রাফট বা সিনগ্রাফট। এরপর আছে কি দেখো? জেনোগ্রাফট। জেনোগ্রাফটের আরেকটা নাম রয়েছে কি? হেটারোগ্রাফট। হেটারো মানে তো আলাদা, ডিফারেন্ট কথা থেকেই বোঝা যাচ্ছে। তো এক্ষেত্রে কি করা হয়? টিস্যু ট্রান্সফার করা হয় বিটুইন ডিফারেন্ট স্পিসিসেস, মানে দুটো স্পিসিস আলাদা, আলাদা স্পিসিসের মধ্যে কি করা হয়? টিস্যু ট্রান্সফার করা হয়। এক্ষেত্রে ডোনার কি? ডোনার সোর্স হিসেবে কাজ করে, যেমন অ্যানিম্যাল টু হিউম্যান। এক্সাম্পল হিসেবে কি দেখব? এক্সাম্পলে আছে পিগ হার্ট ভাল্ভ ইউজড ইন হিউম্যানস, মানে কোনো মানুষের ধরো হার্টের ভাল্ভ খারাপ হয়ে গেলে অনেক সময় কি পিগ থেকে হার্ট ভাল্ভ নিয়ে তাকে ট্রান্সফার করা হয়, সেই কন্ডিশানকে কি বলা হবে? জেনোগ্রাফট বলে বলা হবে। এই কন্ডিশানকে কি বলা হবে তাহলে? জেনোগ্রাফট। এবার হচ্ছে কি ইজি মেমোরি ট্রে কীভাবে মনে রাখতে পারি? চারটা পড়েছি গ্রাফট, একটা অটোগ্রাফট, একটা অ্যালোগ্রাফট, একটা আইসোগ্রাফট আর একটা জেনোগ্রাফট। অটো কথার মানে হচ্ছে কি সেলফ। অটোগ্রাফটে সবসময় মনে রাখবো অটো মানে সেলফ, মানে এক্ষেত্রে ডোনার হিসেবে নিজেই কাজ করবে। অ্যালো কথার মানে কি? এক্ষেত্রে অ্যালো মানে অ্যানাদার পার্সন, যাদের ক্ষেত্রে জেনেটিক্যালি মানে কোনো আইডেন্টিটি নেই আর কি, দুজনের জিন আলাদা। অ্যালো হচ্ছে অ্যানাদার পার্সন। এক্ষেত্রে কি হবে? টিস্যু ট্রান্সফার করা হবে একটা পার্সন থেকে অন্য পার্সনে। আর আইসোগ্রাফট কি? মানে এক্ষেত্রে জেনেটিক্যাল আইডেন্টিটি রয়েছে, মানে আইডেন্টিক্যাল জিন রয়েছে আর কি, আইডেন্টিক্যাল জিন রয়েছে, তো সেই কন্ডিশনকে বলা হবে আইসোগ্রাফট। যেমন দুটো টুইন্সের মধ্যে যদি টিস্যু ট্রান্সফার করা হয়। আর জেনোগ্রাফট কি? জেনোগ্রাফট মানে ফরেন স্পিসিস, মানে ধরো হিউম্যানের সাথে পিগ বা হচ্ছে হিউম্যানের সাথে মাঙ্কি, এক্ষেত্রে যদি ট্রান্সফার করা হয় কোনো অর্গান বা টিস্যু যাই হোক না কেন, তখন সেই কন্ডিশনকে বলা হবে জেনোগ্রাফট। এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক, প্রায় যে কোনো তোমার নার্সিংয়ের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আসে, গ্রাফট থেকে কোশ্চেন আসে। তাহলে চারটা গ্রাফট পড়লাম: অটোগ্রাফট, অ্যালোগ্রাফট, আইসোগ্রাফট আর জেনোগ্রাফট। অটোগ্রাফট মানে সেম পার্সন, অ্যালোগ্রাফট মানে স্পিসিসটা সেম হবে কিন্তু তারা জিন আলাদা হবে, আর মানে হিউম্যান বিইংস, একটা হিউম্যান বিইংস আর একটা হিউম্যান বিইংসকে প্রোভাইড করবে টিস্যু। আর আইসোগ্রাফট কথার মানে কি? আইসোগ্রাফট মানে জেনেটিক্যালি আইডেন্টিটি থাকবে, তাদের আইডেন্টিক্যাল জিন থাকবে, আর যেমন টুইন্সদের ক্ষেত্রে দেখা যায়। আর জেনোগ্রাফট মানে ডিফারেন্ট স্পিসিস হবে। আশা করি তোমরা এই টপিকটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং ভিডিওটা শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ।